নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্যের ঐতিহাসিকদের মতে হিন্দু কোনো একটি বিশেষ ধর্ম নয়। হিন্দু হলো ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম। রাজা রামমোহন রায়ের মতে হিন্দু হলো একটি সংস্কৃতি বা সমাজধারা। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার বলেছিলেন যে হিন্দু ধর্ম হলো বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ। কিছু কিছু পণ্ডিতদের মতে হিন্দু ধর্মের উদ্ভব হয়েছিল উত্তর ভারতের সিন্ধু উপত্যকা অঞ্চলে আনুমানিক প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে। লৌহ যুগে এই উপমহাদেশের ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে একটা ধর্মীয় আচরণের বিকাশের সূত্রপাত হয়েছিল। তার উৎস হিসেবে আমরা কিন্তু দেখতে পাই ব্রোঞ্জ যুগে সিন্ধু সভ্যতা অঞ্চলে এবং প্রাগৈতিহাসিক বৈদিক যুগেও কিন্তু তা পরিলক্ষিত হয়। কারো কারো মতে হিন্দু কোনো ধর্মের নাম না হলেও এই ধর্ম কিন্তু আদি, অনন্ত এবং ঐতিহ্যগতভাবে তাই এই ধর্মকে বলা হয়ে থাকে সনাতন ধর্ম, অর্থাৎ যার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে হিন্দু শব্দটি সিন্ধু শব্দের পরিবর্তিত। সিন্ধু নদীর পাড়ে গড়ে উঠেছিল এই সভ্যতা ও সংস্কৃতি। ফরাসি ভাষাতে ফরাসিতে দন্তেশ হয়ে যায় হ আর সিন্ধু হয়ে যায় হিন্দু। এই ধর্মের প্রাচীনতা বোঝাতে অনেকে মেসোলিথিক প্রাগৈতিহাসিক শিলার কথা উল্লেখ করেছেন। আবার ভীমবেট শিলা, যা কিনা 10,000 পুরনো বলেও অনেকে দাবি করেছেন, সেখানকার শিলালিপি, মূর্তি বা চিহ্ন দেখে সনাতন ধর্মের একটা হদিশ পাওয়া যায়। অনেকের মতে হিন্দু শব্দটাই হলো সবথেকে বড় সেকুলারিজম, কারণ হিন্দু কখনোই মৌলবাদী হতে পারে না। মৌলবাদীদের মূলে রয়েছে এক রকমের চিন্তা, আর হিন্দু ধর্মের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, মত ও পথের সমাহার। তবে পৌরাণিক মতে বিশ্বের সমস্ত ধর্মের মধ্যে অন্যতম প্রাচীন জনপ্রিয় ধর্ম হলো এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। সুপ্রাচীন কাল থেকে শাশ্বত মূল্যবোধের ধারকই হলো এই ধর্ম। সেই দিক থেকে বলতে গেলে যে ভারতের বিভিন্ন ধর্ম যেমন জৈন, বৌদ্ধ, শিখ, এই ধর্মগুলি কিন্তু হিন্দু ধর্মেরই রূপভেদ। অগণিত সাধু, ঋষি, মুনিদের অতি চেতন অনুভূতি এবং পরম আধ্যাত্মিক উপলব্ধির ওপর দাঁড়িয়ে আছে এই ধর্ম। কালক্রমে ঠিক হয় যে সিন্ধু সভ্যতায় হিন্দুদের ধর্মগ্রন্থ হলো বেদ, যা কিনা শুনে শুনে মনে রাখার পদ্ধতিতে যা ঋষিমুনিদের দ্বারা বাহিত হয়ে আসছে তার লিখিত রূপই হলো বেদ। তাই বেদকে বলা হয় অপৌরুষেয়। গঙ্গা নদীর মতেই শত সহস্র বছর ধরে হিন্দু ধর্মের ঐতিহ্যের ধারা প্রবাহিত হয়ে আসছে, আর তা ভবিষ্যতেও থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।